নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রাবড়ি। এই যে দুধ, এখানে 1.5 কিলো দুধ আছে। কত সুন্দর মোটা হয়ে সর পড়েছে দেখেন। একবার আমি এটাকে গরম করে রেখেছিলাম। তো এখানে 1.5 কিলো দুধ আছে। দুধের রাবড়ি বানিয়ে আপনাদের আমি দেখাবো চিনি ছাড়া। যারা ডায়াবেটিসের রোগী আছেন তাদের পক্ষে কিন্তু খুব ভালো। তাছাড়া এমনি প্রত্যেক মানুষেরও এটা খুব ভালো খাবার। তো আসুন আমি বানাতে থাকি। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আমি রাবড়িটি বানাতে থাকি। এই যে কড়াই, বড় কড়াই আমাকে একটু নিতে হয়েছে, কারণ দুধটা উতলে উতলে পড়বে, সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, আমুল বাটার। দেখুন বন্ধুরা, বাটার দিয়ে আমি পুরো কড়াইটাতে ছড়িয়ে দেব, কারণ এটা আমার ওই দুধের সরগুলো উঠতে সাহায্য করবে। যে রাবড়ি আপনারা বাজারে কিনে খাবেন 50 টাকা গ্লাস, এখানে 100 টাকায় খরচ করলেই বাড়িতে তৈরি হয়ে যাবে খুব সুন্দর সুন্দর রাবড়ির গ্লাস। এবারে দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। রাবড়ি বানাতে উপকরণ বিশেষ কিছু আমার লাগবে না। এই দেখুন বন্ধুরা, মিছরি এখানে 100 গ্রাম মিছরি আছে। তো 1.5 কিলো দুধে আমি 100 গ্রাম মিছরি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ, বড় চামচ, তাই আমি 2 চামচ দিয়ে দেব। এই দুধটা আমাকে মোটা সর ফেলতে সাহায্য করবে। আপনারাও গুঁড়ো দুধ ছাড়া যেন খবরদার রাবড়ি করবেন না। আর মিছরিটা যেন অবশ্যই সাদা মিছরি দেবেন, তাল মিছরি মোটেও ব্যবহার করবেন না, তাহলে রাবড়িটার রঙটাই কালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, রাবড়িটা বসিয়ে দিয়েছি, হচ্ছে ঠিক এইভাবেই সরগুলো আপনারা কড়াইয়ের ধারে ধারে লাগিয়ে দেবেন। হতে কিন্তু একটু সময় লাগবে। মাঝখান থেকে আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ থেতো করে। অনেকে এলাচের গন্ধ ভালোবাসে না, আবার অনেকে ভালোবাসে। চাইলে ইচ্ছে করলে আপনারা দিতেও পারেন, না দিলেও হবে। গ্যাসটা কমিয়ে সরটা যেন মোটা হয় সেভাবে, নিচে থেকে যেমনি গরমভাবে সর পড়বে, ওপর থেকে তেমনি একটা তালপাতার পাখা নিয়ে ঠিক এইভাবে বাতাস করতে থাকবেন, তাহলে সরটা মোটা হয়ে পড়তে থাকবে। যতই সরটা পড়বে কড়াইয়ের পাশে পাশে লাগিয়ে দিতে থাকবেন। ঠিক এইভাবে রাবড়িটা বানাতে হয়। সময় কিন্তু লাগবে অনেকটাই, গ্যাসও পুড়বে। দেখুন বন্ধুরা, রাবড়িটা আমার হয়ে আসছে। এবারে আমি নামিয়ে ফেলবো। এই দেখুন চারপাশে সরটা কি সুন্দর পুরো হয়ে লেগে গেছে, আর রাবড়িটার কালারটা খুব সুন্দর হয়ে এসছে। এবারে নামিয়ে ফেলবো আমি এই রাবড়ি। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এবারে এগুলোকে আমি কেটে কেটে নেব, সরগুলো। দেখছেন তো বাটারটা দেওয়ার ফলে কত সুন্দর কড়াইয়ের মধ্যে কিন্তু ধরে নেয়। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার রাবড়ি। দেখলেন তো চিনি ছাড়া কিভাবে আমি রাবড়িটা তৈরি করলাম। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন। বাজারে কিনতে গেলে এর অনেক দাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। টেস্ট করেই মানে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। কিন্তু আপনারা তো দূরে আছেন, আমি তো আপনাদেরকে খাইয়ে দেখাতে পারবো না, তবে ভিডিওতেই যেটুকু দেখছেন আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন।
একবার হলেও আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। দেখবেন ছোট বড় সবার প্রিয় খাবার, খেতে খুব ভালো। তো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা আমার চ্যানেলে করে দেবেন। তবে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।